আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু বেশ ভোটার উপস্থিতি আপনাদের চোখে পড়ার মতো। বিশেষ করে যদি বলি যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়া রহমান হলের যারা শিক্ষার্থী তারা ভোট দিতে এসেছেন, তবে এখানে ভোট দেওয়ার ক্ষেত্রে যে একটা স্লো গতি বা এখানে গতির কারণে যে কি কি ধরনের সমস্যা হচ্ছে তা একটু দেখাতে চাই আপনাদেরকে। এখানে লাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ শিক্ষার্থী এখানে লাইন ধরে আছেন এবং এখানে বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে একটা বেশ ভোট দেওয়ার জন্য একটা উৎসব, কিন্তু এখানে তারা বেশ অনেকেই অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে তারা লম্বা লাইন ধরে আছেন এবং এই সব লম্বা লাইনের কারণে অনেকেই এখন পর্যন্ত দুপুরে খাবারও খেতে পারেনি, তারা ভোট দিতে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত এই কেন্দ্রের গতি বাড়েনি। তবে শিক্ষার্থীরা বলছেন যে আসলে এভাবে যদি ভোট প্রদান করা হয়ে থাকে বা ভোটদান প্রক্রিয়াটা যদি এভাবে দীর্ঘ সময় সাপেক্ষ হয়ে থাকে, তাহলে যেটা সমস্যা হবে যে বিকেল 4টায় ভোট প্রদান করা শেষ হবে, কিন্তু তারপরে হয়তো তাদের এই লম্বা লাইন শেষ হবে না, অর্থাৎ তারা অনেকে ভোট দিতে পারবে না এমনটা আশঙ্কা করছেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে মূলত শিক্ষার্থী বা ভোটারের সংখ্যা অন্যান্য জায়গার চেয়ে বেশি এবং এখানে মূলত যারা আছেন তাদের মূলত ভোটদানের ক্ষেত্রে কিছু জটিলতা আগে থেকেই ছিল এবং সে কারণেই মূলত এখন পর্যন্ত এখানে একটি লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি এবং এই লম্বা লাইন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা যতক্ষণ ধরে দেখাচ্ছি এটি পুরোটা একটু লম্বা লাইন এবং সেটি চলছে এবং প্রায় বলা চলে সব মিলিয়ে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী 1000-এর উপর তো হবেই, তারা এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে এবং ভোটদানের ক্ষেত্রে বা ভোটের তারা কাজ করতে পারছে না বা ভোট দিতে পারছে না, এই জন্য তাদের মধ্যে মধ্যে খুব আমরা দেখতে পেয়েছি। তবে শেষ পর্যন্ত আমরা আশা করছি যে যে শিক্ষার্থীরা যারা ভোটের জন্য এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন তারা ভোট প্রদান করতে পারবেন এবং প্রশাসন যেটা জানিয়েছে যে বিকেল 4টার মধ্যে তাদেরকে এই যে শহীদুল্লাহ কলা ভবন তার ভেতরে তাদেরকে ঢুকে নেওয়া হবে, তাদেরকে রুমে বসে দেওয়া হবে এবং যারা ভোট প্রদান করতে আসবেন 4টা পর্যন্ত তারা কেন্দ্রে ঢুকবেন এবং 4টা পর্যন্ত কেন্দ্রে ঢোকার পর যারা পরে আসবেন তাদেরকে তারা ভোট দিতে দেবেন না, কিন্তু 4টা পর্যন্ত তারা কেন্দ্র পর্যন্ত আসবেন তাদেরকে তারা ভোট দেওয়ার ক্ষেত্রে সুযোগ করে দেবেন, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন।